আচ্ছা 40 ধারা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। মনে রাখবেন এই 40 ধারা নিয়ে আপনার প্রশ্ন আসবেই। এবং এই 40 ধারাটা আপনার শুধুমাত্র এই একটা আইনে না, অনেকগুলো আইনের সাথে এটা জড়িত। কিরকম? এটা দেওয়ানি কার্যবিধির সাথে রিলেটেড আছে, এটা সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল মামলা, যেটা আমাদের ক্রিমিনাল ল, হ্যাঁ সেটার সাথে আমাদের রিলেটেড আছে। তারপরে হচ্ছে আপনার জেনারেল ক্লজেস অ্যাক্টের সাথে রিলেটেড আছে, সংবিধানের সাথে রিলেটেড আছে, মানে এই একটা কথা আপনার সবগুলো আইনের সাথে রিলেটেড আছে। আচ্ছা আপনাদেরকে আমি রেস জুডিকাটা পড়াইছিলাম না? রেস জুডিকাটাতে কি বলছিলাম বলেন তো? আচ্ছা রেস জুডিকাটা মানে হচ্ছে আপনার এটা দেওয়ানি কার্যবিধির একটা বিষয়। মানে কোন একটা মামলা একবার পড়াইনি আমি এটা আপনাদেরকে, সরি, কোন একটা মামলা একবার রায় হয়ে যাবার পর ওইটা নিয়ে পরবর্তীতে আবার আপনি নতুন করে মামলা করতে পারবেন না। যদি আপনি সন্তুষ্ট না হন, আপনি উচ্চ আদালতে যাবেন, আপিলের ব্যবস্থা আছে, রিভিশনের ব্যবস্থা আছে, রিভিউর ব্যবস্থা আছে, আপনি এটা করবেন, কিন্তু নতুন করে আবার মামলা করতে পারবেন না সেম আদালত বা অন্য আদালতে গিয়েও। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার রেস জুডিকাটার বিষয়। আচ্ছা তো সেম 40 ধারায় কি বলছে দেখেন, দ্বিতীয় মামলার বিচার প্রতিরোধ করতে পূর্ববর্তী মামলার রায় প্রসঙ্গে আছে, একটু বুঝাই। ধরেন একটা ধর্ষণের মামলা, ঠিক আছে? ধর্ষণের মামলাটা আমার দায়রা জজ আদালতে বিচারাধীন অবস্থা ছিল এবং সেই আদালত থেকে আমার রায় হয়ে গেছে, ঠিক আছে? এখন রায় হয়ে যাবার পর হয়তোবা যে রায়টা আদালত থেকে দিচ্ছে সেই রায়ে আমি সন্তুষ্ট না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি চাই আমি কি করতে পারবো? আউসার ভাই আমি কি করতে পারবো বলেন তো? আপিল করতে পারবো। আপিল করতে পারবো, কিন্তু আমি কি নতুন করে মামলা করতে পারবো এটা নিয়ে সেম আদালতে? না না ম্যাম, এটা তো ম্যাম এখন ধরেন আমি যদি ধরেন করেই ফেললাম দ্বিতীয় মামলা, তখন সেই ক্ষেত্রে যদি আমার বিরোধী পার্টি যদি আদালতে সাবমিট করে দেয় যে এই বিষয় নিয়ে অলরেডি পূর্বে একটা মামলা চলছে, ঠিক আছে, তাহলে ওই মামলার যে রায়টা, সেই মামলার রায়টা দ্বিতীয় মামলায় আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ দ্বিতীয় আদালতে যে আপনি মামলাটা করলেন ওই আদালত আর কোনো কথা বলবে না, ডিরেক্ট পার্টিকে এটাই বলে দিবে যে আপনার প্রথম মামলায় যে রায়টা হয়েছে সেই রায়টাই আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ ওই মামলার রায়টাই আপনাকে মানতে হবে। আপনি যদি বিচারে সন্তুষ্ট না হন, আপনি উচ্চ আদালতে যা আপিল করেন, কিন্তু এই আদালতে আপনার কোনো অধিকার নাই, ঠিক আছে? এটাই হচ্ছে 40 ধারার মূল কথা। এই সেম বিষয়টা আপনার অনেকগুলো আইনে বলছে, যেমন সিপিসি সেকশন 11-তে, যেটা একটু আগে বললাম রেস জুডিকাটা, সিআরপিসি 403 ধারায় ডাবল জিওপার্ডি, একই জিনিস একবার একটা মামলায় রায় হয়ে গেছে বা কাউকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে বা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পানিশমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি আবার ওই একই জিনিস নিয়ে মামলা করতে পারবেন না। এছাড়াও সাক্ষ্য আইনের আপনার এই যে 40 ধারায় বলা হলো, জেনারেল ক্লজেস অ্যাক্ট নামে আমাদের একটা আইন আছে, সেই আইনের 26 ধারা এই একই জিনিস বলছে। সংবিধানের আপনার 35(2) অনুচ্ছেদে বলছে, ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি যে এই বিষয়টা আপনার দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, দুইটা ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বুঝছেন? জি ম্যাম। হ্যাঁ, দুইটা ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এটা পরীক্ষা আসবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর কোন কোন আইনের কথা বলছে এগুলো দেখে যাবেন, এগুলো ইম্পর্টেন্ট আসে। আচ্ছা, আর এই ধারাটা আপনার জাজমেন্ট ইন পার্সোনাল নীতির উপর প্রতিফলন করে ঘটানো হয়েছে, অর্থাৎ কোন নীতিটার প্রতিফলন ঘটছে এই আইনে, জাজমেন্ট ইন পার্সোনাল, অর্থাৎ যেই জাজমেন্টটা একবার দেয়া হবে সেই জাজমেন্টের বাহিরে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না, এইটাই। এবং এইটা মোট দুইটা নীতির প্রতিফলন ঘটছে, এটা এগুলা পরীক্ষা আসবে। অর্থাৎ এইখানে